অবরোধ কর্মসূচি অর্থাৎ পুরো ব্লকেট বলা যেতে পারে। শাহবাগ থেকে কন্টিনেন্টাল মোড় পর্যন্ত ছাত্রদলের যেই পুরো রাস্তা ব্যারিকেড দিয়ে আমরা দেখছি যে পুরো রাস্তা অবরোধ করে দিয়ে তারা এই বিক্ষোভ করছে সাম্য হত্যার প্রতিবাদে, এবং বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই বিক্ষোভ করছে। এবং এই বিক্ষোভের পাশাপাশি আমরা দেখছি যে আজকে যে সকাল 10টা থেকে শুরু হয়েছে রাজধানীতে যে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে 10টা থেকে 5টা নাগাদ পর্যন্ত চলার কথা রয়েছে, এবং রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। বলা যায় অনেকটাই যে ঢাকার চাকা কিন্তু চলছে না রাজধানীতে, সেটি কিন্তু অনেকটাই বলা যেতে পারে। কারণ শাহবাগ এবং যেই বাংলা মোটরের মোড় পর্যন্ত ছাত্রদলের নেতৃবৃন্দদের যেই যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর আওতায় বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভে আমরা দেখছি যে ব্যাপকভাবে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে, যেহেতু মূল রাস্তা সড়ক এটি, এবং এই গুরুত্বপূর্ণ একটি সড়ক ব্লক করে দিলে মূলত এই রাস্তা এবং রাজধানী পুরো যানজটের সৃষ্টি হয়, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং পুরো রাস্তাটিকে, এবং এই মুহূর্তে যদি বলা হয় যে অন্যদিকে কিন্তু ইশরাক হোসেনকে মেয়র শপথ পড়ানোর দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছে। সেই আন্দোলন নগর ভবনে থাকলেও বেশ গত দুদিন ধরে কিন্তু আন্দোলনটি ঠেকেছে যমুনাতে এসে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় এসে, এবং আমরা দেখেছি লাগাতার আন্দোলন কিন্তু একের পর এক চলছে, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং ইশরাকের আন্দোলন কিন্তু এখন পর্যন্ত চলছে, যেটি হচ্ছে যে যমুনার দিকে অর্থাৎ মৎস্য ভবনের সেই মোড়টিতেও কিন্তু রাস্তা ব্লক করা রয়েছে, অর্থাৎ এই মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর, কারওয়ান বাজার, এই রাস্তাগুলো কিন্তু পুরোপুরিভাবে যানজট সৃষ্টি হয়ে রয়েছে। এবং এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো কিন্তু একেবারেই চলছে না, এবং পুরো রাস্তা কিন্তু ব্লক করে দিয়েছে। এদিকে আমরা যদি বলি যে সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির মধ্যেও কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা, এবং এখন পর্যন্ত আন্দোলন আমরা দেখছি যে আন্দোলনে এই মিছিলে কিন্তু আরও ভরে যাচ্ছে শাহবাগে ছাত্রদলের নেতৃবৃন্দদের যেই স্লোগান সেটি আমরা শুনতে পাচ্ছি, এবং সেই সকাল থেকে বৃষ্টির মধ্যে ভিজে কিন্তু তারা এই আন্দোলন এখন পর্যন্ত চলমান রয়েছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং পুরো রাস্তাটি, এবং এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু কোনো গাড়ি বা পরিবহন কিন্তু চলছে না, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দু একজনের সাথে কথা বলবো এবং দেখানোর চেষ্টা করব। যে এই মুহূর্তে যে ছাত্রদলের নেতৃবৃন্দরা তারা কিন্তু অবস্থান নিয়ে কিন্তু এখানে বসে পড়েছে, এবং অন্যদিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে বিক্ষোভ স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছে একের পর এক, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে আজকের কর্মসূচি নিয়ে কি বলবেন? আসলে সাম্য হত্যার প্রতিবাদে কখন থেকে শুরু করলেন এবং পরবর্তীতে কি বলবেন? আমরা আজকের কর্মসূচি ছিল শাহবাগ অবরোধ। আমরা সকাল 9টা থেকে 9:30 থেকে 5টা পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে শাহবাগে অবস্থান করছি। আপনারা জানেন গত 9 দিন আগে ঢাকা ইউনিভার্সিটি চত্বরে শাহরিয়ার আলম সাম্য জাতীয়তাবাদী ছাত্রদলের একজন একনিষ্ঠ কর্মী, ওনাকে নির্মমভাবে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। দীর্ঘ 9 দিন পার হয়ে গেলেও আমরা দৃশ্যমান কোনো পুলিশের কার্যক্রম আমরা দেখছি না। আপনারা জানেন শাহরিয়ার আলম সাম্য জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম একজন বীর সেনানী ছিল। গত 9 মাসে ঢাকা ইউনিভার্সিটিতে 2টি খুন হয়েছে, কিন্তু প্রশাসন এর বিপক্ষে কোনো ধরনের অবস্থান নিচ্ছে না।
আমরা অনতি বিলম্বে সাম্য এবং পারভেজ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমরা দেখছিলাম যেমনটা যে এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের যে নেতৃবৃন্দদের যে বিক্ষোভ সেটি কিন্তু শাহবাগে চলছে, অন্যদিকে কিন্তু বৃষ্টির মধ্যেই কিন্তু এই বিক্ষোভটা চলছে, বিক্ষোভ চলছে এবং দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে ছাত্রদলের সভাপতি তিনিও কিন্তু রয়েছেন। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে জেনে থাকবেন যে কন্টিনেন্টালের সামনে ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং শাহবাগ মোড়ে হচ্ছে ছাত্রদলের সভাপতি তিনি কিন্তু রয়েছেন এবং এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আমরা এই মুহূর্তেও দেখতে পাচ্ছি।